হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার নাম্বার 2 এর আজকে হচ্ছে 5 নম্বর লেকচার। আজকে আমরা করব হচ্ছে প্রবলেম 2 এর 3 নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে। তো প্রবলেম 2 এর 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা এখানে করছিলাম। প্রথম দুইটা রিকোয়ারমেন্ট করছিলাম। এটা করার জন্য আমরা একটা শর্ট করছি। এই শকের মধ্যে আমাদের এখানে 6টা কলাম আমরা একটা শক করছিলাম। এই অনুযায়ী আমরা মিন, মিডিয়ান, মোড এবং রেঞ্জ বের করছিলাম 50%। এখন আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা করতে আছে এটা আমরা ভালো করে খেয়াল করব। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে it is decided to collect a tax from those having income of টাকা 530 and above। অর্থাৎ যাদের ইনকামটা 530 এর উপরে, যাদের ইনকামটা 530 এর উপরে হোয়াট পার্সেন্টেজ টু এমপ্লয়ার কি ট্যাক্সেবল, তাদের পার্সেন্টেজটা বের করতে হবে যাদের ইনকামটা 530 এবং তার কি উপরে। এই ক্লাসের কোন একটু ভালো করে এটা খেয়াল করেন তো, 530 এর উপরে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে আমাকে একটু বলেন তো দেখি। 530 এর উপরে কোন কোন ক্লাসগুলো 530 এর উপর আছে বলেন। 550 থেকে 600। কেন 500 থেকে 550 কি 530 উপরে না? জি স্যার। তাহলে এই ক্লাসের কিছু আছে আর শিফা যেটা বলো এটার মধ্যে আছে। এটা যেমন পুরাটাই আছে আর এটা কিন্তু পুরাটা নাই, কারণ এখানে 550 মানে কিছু কিছু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 530 এর উপরে আছে এই দুইটা ক্লাসের, এই দুইটা ক্লাসের কতটুকু আমাদের 530 এর উপর আছে এটা আমরা বের করব। 500 থেকে 550 এখানে আমাদের ব্যবধান কত 50। এই 50 জনের ফ্রিকোয়েন্সি আমাদের দেয়া আছে 39। কত দেয়া আছে বলেন দেখি? 39। এখন এই 39 জনের ব্যবধান দিয়ে আছে কত 50, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 530 এর উপরে। তাহলে 530 এর উপরে বলতে 530 এর থেকে উপরে এখানে 550, তাহলে ব্যবধানটা কত আছে? 530 এবং 550 এর ব্যবধান কত? 20। তাহলে এইটার জন্য আমরা ক্যালকুলেশনটা দেখেন, ভালো করে খেয়াল করবেন, যদি না বুঝে আমাকে বারবার প্রশ্ন করবেন। লিখছি নাম্বার অফ ওয়ার্কার হুজ ইনকাম অফ 530 এন্ড কি আবার। তাহলে 500 থেকে 530 এর দেখেন 500 থেকে 530 এর এখানে ফ্রিকোয়েন্সি ছিল কত 39। এই 39 ফ্রিকোয়েন্সির ব্যবধানটা কত? 500 থেকে 550 এর ব্যবধান কত বলেন দেখি? 50। তাহলে এই 39 কে আমি 50 দ্বারা ভাগ করব। 39 কে যদি 50 দ্বারা ভাগ করা হয় তাহলে আমি একজনের মান পাবো। এখন আমাকে বলছে 530 এর উপরে, তাহলে 530 এর উপরে 550 কতটুকু বলেন দেখি? 20 জন। 20। গুড। তাহলে এই 20 দ্বারা কি করব গুণ করব। তাহলে কি লিখছি এখানে 49 ভাগ হচ্ছে 50, 39 50 দ্বারা ভাগ করছি ইনটু হচ্ছে 20, এখানে ভুলে 50 দিয়ে আছে, হ্যাঁ ইনটু কত 20। তাহলে একটু ক্যালকুলেশন করেন তো, 39 কে 50 দ্বারা ভাগ করেন ইনটু 20 দেন, দেখেন তো 15.16 হয় কিনা, 15.60 হয় কিনা। জি স্যার। ওকে, তাহলে এই প্রথমটুকু কাজ কি আমরা সবাই বুঝতে পারছি? কারে কি দ্বারা ভাগ করলাম আর কত দ্বারা গুণ করলাম? জি স্যার। ওকে, আর দ্বিতীয় যে ক্লাসটা ছিল 550 থেকে 600, তার মানে এই 550 থেকে 600 এই ক্লাসটা কি পুরাটাই কি 530 এর উপর না? জি স্যার। এখানে কি কোনো ভাঙটি টাংটি আছে? কোনো ভাঙটি টাংটি নাই। যেহেতু কোনো ভাঙটি নাই এর জন্য এই 14 পুরা 100% মানটাই আসবে, এর জন্য 14 যোগ করব। এর জন্য লেখা আছে যোগ কত 14। তাহলে 15.60 প্লাস 14 সমান সমান 29 পয়েন্ট কত 60। তাহলে 29.60 টা আমরা বলতে পারি 30, কারণ এখানে নাম্বার অফ ওয়ার্কার বের করতেছি তো মানুষকে ভাঙানো যায় না, এর জন্য 29.60 কথাটা মানে হচ্ছে 30 জন। তাহলে এই 30 জনের ইনকাম হচ্ছে 530 এর কি উপরে। এখন বলছে এই 30 জনের পার্সেন্টেজটা কত, তো লিখছি সো পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল ইনকাম 30 এটা জন, কত জনের মধ্যে আমাদের প্রশ্নে এন এর মান ছিল, দেখো এন এর মান ছিল হচ্ছে 230। তাহলে 230 জনের মধ্যে আমাদের 530 এর উপরে কয়জন 30 জন, এর জন্য 30 এ 230 দ্বারা ভাগ করে মান পাইছি একজনের মান,
আর পার্সেন্টেজ বলতে হচ্ছে 100, এর জন্য 100 দ্বারা গুণ করে পাইছি 13.04%। দেখেন তো এই দুইটার মধ্যে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমাকে প্রশ্ন করেন। না স্যার, সমস্যা নেই। ভালো করে বুঝা বললেন, না বুঝা কোনো কিছু বললেন না, ঠিক আছে? আগে ভালো করে বুঝেন, তারপর প্রশ্ন করেন। বুঝছি স্যার। ওকে, এবার আসেন আমরা চলে যাব প্রবলেম 3, 2018 সাল ম্যানেজমেন্ট। প্রশ্নটা বলেছে লেস দেন 1400, তারপর লেস দেন 1600, লেস দেন 1800, লেস দেন 2000, এরকম ভাবে আমাদের 3200 পর্যন্ত দিয়ে আছে। আর এখানে দিয়ে আছে ফ্রিকোয়েন্সি গুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে লেস দেন 1400 যে বলা আছে, এখানে কত থেকে ক্লাসটা শুরু হবে এটা আমরা কিভাবে বুঝবো? এই 1400 পরে আমাদের দিয়ে আছে 1600, তাহলে 1400 এবং 1600 ব্যবধান কত বলো তো দেখি? 200। 200। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ব্যবধান হচ্ছে 200 করে। তাহলে লেস দেন 1400, তাহলে বলতো প্রথম ক্লাসে কি 1400 থেকে 1600 হবে নাকি 1200 থেকে 1400 হবে? এই যে লেস দেনের কথা বলছে, 1200 তাহলে 1200 থেকে 1200 থেকে 1400। 1400। তারপরটা কি 1400 থেকে কত 1600, তারপরে কত 1600 থেকে কত 1800, এরপরে 1800 থেকে কত 2000, এরপরে গুলো তো একই রকম ভাবে। হ্যাঁ, আপনার কি ক্লাসটা কি বুঝতে পারছেন? জি স্যার। আর এই যে আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে আছে 8, 8 এর পরে এখানে 12, আপনারা কি সিরিয়ালে যায় না? এই যে 8 এর পরে 12, 12 এর পরে 20, 20 এর পরে কত 30, 40, 32, 18, 7, 6 এবং কত 4। যদি এই সিরিয়ালে দেন তাহলে কিন্তু অঙ্ক কয়েকের কা, ঠিক আছে? কারণ আমাদের 14 এর পরে হচ্ছে 16, তার মানে আমাদের এইভাবে আগাইতে হবে। তো এখন আমাদের প্রশ্নে বলছে হোয়াট ইজ দা ওয়েজেস লিমিট। এই যে এখন কিন্তু লিমিট অফ দা মিডল 50% অফ দা ওয়েজেস কি আর্নড। এখন লিমিট বলছে, গত ক্লাসে কিন্তু আমরা বের করছি রেঞ্জ, আর আজকে বের করতে বলছে কি লিমিট। তো রেঞ্জ এবং লিমিটের পার্থক্য আছে, পার্থক্য কোথায় সেটা পরে। আগে 50% এর ক্ষেত্রে আমাকে একটু বলেন তো দেখি পি কত কত বের করব। গত ক্লাসে এটা শেখানো হয়েছে, কত কত বের করব পি 50% ক্ষেত্রে। পি পি 25। পি 25, কত কত আবার বলেন? পি 75 আর পি 25। গুড। কিভাবে? এই 50-এ প্রথমে অর্ধেক করছি 25, 25-এ একবার আমাদের মাথায় 50-এর সাথে যোগ করছি, একবার কি করছি বিয়োগ করছি, তাহলে পি 25 এবং কি পি 75। গুড, ধন্যবাদ। তাহলে আমরা জানি মিডিয়ান মিডিয়ান কোয়ার্টাইল পার্সেন্টাইল ডিসাইন, এটা যদি বের করতে বলে আমরা অতিরিক্ত ভাবে কোন কলামটা কোন ঘরটা করি বলো তো দেখি? সিএফ। সিএফ। গুড। আমাদের প্রশ্নে যেহেতু মিন বের করতে বলা নাই, তার মানে আমাদের পাঁচটা শক করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা জাস্ট প্রথমে লিখবো ক্লাস মানে উইকলি ওয়েজেস দিয়ে আছে, এরপরে ফ্রিকোয়েন্সি, তারপর কি সিএফ। এই সিএফটা বের করতেছি ওই যে কি পার্সেন্টাইল বের করার জন্য। তাহলে ক্লাসগুলো আমি আগেই বলে দিছি, ফ্রিকোয়েন্সিগুলো আমাদের প্রশ্নে ছিল সবগুলো যোগ করে 177, আর সিএফ আমরা বের করছি প্রথম ফ্রিকোয়েন্সি 8, এখানে সিএফ হচ্ছে 8, 8 এর সাথে 12 যোগ করে হচ্ছে 20, 20 এর সাথে এবি যোগ করে হচ্ছে 40, 40 এর সাথে 30 যোগ করে হচ্ছে 70, 70 এর সাথে 40 যোগ করে 110, সেরকম করে আমরা সবগুলি কি করছি যোগ করছি। ওকে ম্যাডামরা? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই ক্লাস নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এখন আপনারা যে পি 25 এবং 75 এর কথা বলেন, আমরা এরকম এখানে কিভাবে বের করলাম এটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখন পি 25, তাহলে পি 25 সূত্র কি এল প্লাস 75 এন ডিভাইডেড বাই 100 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ ইনটু সি। যারা ক্লাস করছেন এখানে কেন 75 এখানে কেন 100 আসলো, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন এই পি 25 কোথায়, পি 75টা কোন ক্লাস আছে সেটা বের করার সূত্র হচ্ছে এই যে এইটুকু 75 এন ডিভাইডেড কত 100। তাহলে আমরা লিখছি লোকেশন অফ পি 75 ক্লাস সাইজ অফ 75 এন ডিভাইডেড 100 টেস্ট টার্ম অর 75 এন এর মান আমরা বের করছি 177 ডিভাইডেড 100, এটা ক্যালকুলেশন করে মান পাবো 132.75। 132.75 এটা আমরা কার ঘরে দেখবো? এই সিএফ এর ঘরে। বলো তো দেখি 132.75 কোন ঘরের মধ্যে আছে সিএফ এ? 142।
142 গুড। এই 142 এই ক্লাসটা কত? 2200 থেকে কত? 2400। ওকে ম্যাডামরা, তারপর তো এই 2200 থেকে 2400 যদি ক্লাস হয় তাহলে এই ক্লাসের লোয়েস্ট ভ্যালু কত? 2200 2200। তাহলে এল হচ্ছে 2200। পিসিএফ কত হবে? 110 এফপি 32 গুড। তাহলে এল এর মান 2200, 75 ইনটু 100 আমরা আগে বের করছি 132.75, পিসিএফ 110, এফপি 32 আর সি এই 2200 এবং 2400 ব্যবধান হচ্ছে 200। তাহলে জাস্ট এই মানটা বের করে আমরা মান বের করছি, মানটা বসে মান বের করছি 2342.19। তাহলে পি 75 ক্লিয়ার? জি স্যার। আর এই বাদ বাকি যারা শ্রোতা আছেন তারা ক্লাসে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কারণ আপনাদের ক্লাসে থাকে আর না থাকে কি একই কথা। আপনারা ক্লাসে থাকে কি ঘুমাইতেছেন নাকি অন্য কোনো কাজ করতেছেন এটা কেউ জানে না। হ্যাঁ, অতএব আপনারা ক্লাস করতে পারেন, নাও করতে পারেন। হ্যাঁ, আপনারা রেকর্ড ক্লাস দেখে নিন, আপনারা আপাতত বিদায় হতে পারেন, আপনাদের ক্লাসে থাকার কোনো অধিকার নাই। এবার আসেন আমরা পি 25 বের করবো। হ্যাঁ, পি 25 এর সূত্র কি? এল প্লাস 25 এন ডিভাইডেড 100 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফপি ইনটু 100। এন্ড এই 25 পিটা কোথায় আছে এটা বের করার সূত্র কি? যে 25 এন ডিভাইডেড বাই কত? 100। তাহলে 25 এন, আমরা এখানে 25 এন, এন এর মান 177 ডিভাইডেড 100, এই মান পাইছি আমরা কত? 44 পয়েন্ট কত? 25। তাহলে এই 44.25টা আমাদের বলতো সিএফ এর কোন ঘরের মধ্যে 44.25 আসে? 70 70 গুড। তাহলে 70 প্লাস হচ্ছে 1800 থেকে কত? 2000। তাহলে বলেন যে দেখি এল এর মান কত? 1800 1800। পিসিএফ 40 এফপি 30 30 গুড। সি 2 গুড। তো সবই হয়েছে। তাহলে যে এল 1800, পিসিএফ 40, এফপি 30, সি হচ্ছে 200। আর এই মানটা আমরা 44.25 বের করছি, মানটা আমরা এখানে বসাইছি এবং মান পাইছি 1800 কত? 28.33। তো পি 25 এর মান 1828.33 আর 75 মান হচ্ছে 2342.19। তাহলে এই দুইটা মান। এখন আমাদের প্রশ্নে যদি রেঞ্জ করতে, রেঞ্জ বের করতে বলেন তো রেঞ্জ বের করার সূত্র কি ছিল? আমরা রেঞ্জ বের করতাম, রেঞ্জ বের করার সূত্র কি ছিল? হাইস্ট ভ্যালু মাইনাস। তাহলে আমরা কি করতাম? এই 2342.19 থেকে এই যে 1828.33 কি করতাম? বিয়োগ করতাম, ঠিক না? যদি রেঞ্জ বের করতে বলে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু রেঞ্জ বের করতে হবে কি? লিমিট। সো লিমিট অফ দা মিডল অফ 50%। লিমিট মানে কি? লোয়েস্ট থেকে হাইয়েস্ট কি বিয়োগ ফল, বিয়োগ দেখাবো কিন্তু বিয়োগ ফলটা নামানো যাবে না। লোয়েস্ট ভ্যালু বিয়োগ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, কিন্তু বিয়োগ ফলটা নামানো যাবে না। লিমিট মানে হচ্ছে হাইয়েস্ট আর কি লোয়েস্ট দুইটা দেখাবো কিন্তু বিয়োগ ফল নামানো যাবে না। রেঞ্জ মানে দুইটা বিয়োগ ফল নামাবো, কিন্তু লিমিট মানে বিয়োগ ফল নামানো যাবে না, কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত দেখাবো। অর্থাৎ 1828 থেকে শুরু হয়েছে আর 2342.19 গিয়ে কি হচ্ছে? শেষ হয়েছে। এই দুইটা হচ্ছে লিমিট, লোয়েস্ট ভ্যালু হতো আর হাইয়েস্ট ভ্যালু হতো। ওকে, তাহলে লিমিট যদি বলে তাহলে জাস্ট লোয়েস্ট থেকে হাইয়েস্ট কি বিয়োগ, কিন্তু বিয়োগ ফল নামানো যাবে না। আর রেঞ্জ মানে কি? হাইয়েস্ট থেকে লোয়েস্টের কি বিয়োগ ফল আমরা বের করব। দুইটা কথা কিন্তু মনে রাখেন। হ্যাঁ, প্রশ্নে কি লিমিট বলছে নাকি রেঞ্জ বল করছে, এই দুইটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। ওকে ম্যাডাম না? জি স্যার। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে? না স্যার। ওকে, এবার আসেন 2, 3, 4। এই 2, 3, 4 হচ্ছে প্রবলেম 2 এর 3 নাম্বার রিকোয়ারমেন্টের মতো। পসিবল সে দা পার্সেন্টেজ অফ দা ওয়ার্কার হু আর্নড বিটুইন টাকা হচ্ছে 1750 এন্ড 2250। বলছে যাদের ইনকামটা 1750 এবং 2250 এর ভিতরে, বিটুইন মানে ভিতর, তাদের পার্সেন্টেজটা বের করতে হবে। আমাকে বলেন 1750 এবং 2250 এর মধ্যে এখানে বলেন কোন কোন ক্লাসগুলি আমাদের 1750 এবং 2250 এর মধ্যে আছে? ভালো করে খেয়াল করে তারপর বলবেন 1750 থেকে 2250 পর্যন্ত আছে কোন কোন ক্লাসগুলি? 1600 থেকে 1800 থেকে
2000 থেকে 2200, 2200 থেকে 2400। গুড। তাহলে 1600 থেকে 1800 থেকে শুরু হয়েছে, আর 2200 থেকে 2400 মধ্যে কি শেষ হয়েছে, তাই তো ম্যাডামরা? এই কয়টা ক্লাসই হচ্ছে 17 কত জানি 1750 থেকে 2250 এর মধ্যে, রাইট? এর মধ্যে প্রথম ক্লাসটা আছে 1600 থেকে 1800, তার মানে এখানে আমাদের ভাঙতি কিছু আছে, আর শেষের ক্লাসে আছে 2200 থেকে 2400, এখানে কি আছে, ভাঙতি আছে নাকি? তাহলে ভাঙতি ছাড়া মাঝখানে দুইটা আছে, 1800 2000 মানে 30, আর 2000 থেকে 2200 মানে কত, 40। এই দুইটা হলো ভাঙতি ছাড়া, আর এই যে প্রথমটা এবং শেষেরটা কি, ভাঙতি। তাহলে ভাঙতিটা আগে আমরা হিসাব করি, আর মাঝখানে দুইটা তো যা আছে পুরাটাই যাবে। এখন কিভাবে করব? তাহলে বলতে এই যে 20 যে ফ্রিকোয়েন্সিটা আছে, এটা কত জনের, এখানে ব্যবধান কত জানি, 200 200। তাহলে দেখেন কি করছি, এই যে নাম্বার অফ ওয়ার্কার হু আর বিটুইন 1750 থেকে 2250, তাহলে এই শেষেরটা আমরা শেষে থেকে নিছি, আপনি প্রথম থেকে নিতে পারেন, শেষে থেকে নিতে পারেন। তাহলে 2000 থেকে 2200 এর ব্যবধান আমাদের ছিল কত, 200 2000 থেকে 2200 ব্যবধান 200 না, আমি একটু বলি, এখানে যে টাকাটা আছে এভাবে বের করা যাবে, আর আমরা যেটা বের করছি ওভাবে বের করা যাবে। আমরা এর আগে বের করছিলাম যে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কত ছিল, 20, এই দুটো ব্যবধান কত বলো দেখি, 200। তাহলে 20 এর আমরা 200 দ্বারা ভাগ করছিলাম, তাই না ম্যাডাম? আমরা 20 এর কি বলো দেখি, 200 দ্বারা ভাগ করে একজনের মান পাইছি। এখন আমাদের 1700 কত, 50, তাহলে 1750 এখানে আছে, ঠিক না? তাহলে 1750 থেকে আমাদের যে 1800 আছে, 1800 ব্যবধানটা কত, আমাদের বলছে যে 1750, তাহলে 1750 এখানে আছে 1800, তাহলে দুইটার ব্যবধানটা কত, 50 তাহলে 50 দ্বারা আমরা কি করবো বলো দেখি, গুণ করব। কথাটা আমি আবার বলতেছি, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ছিল কত, 200, সরি ফ্রিকোয়েন্সি ছিল কত, 20। এই 20 ফ্রিকোয়েন্সি কয়জনের, এদের ব্যবধান কত, 200। এজন্য 20 এর 200 দ্বারা কি করছি, ভাগ করছি। আমাদের লিমিট ছিল 1750, তাহলে 1750 আর এখানে ছিল 1800, দুইটার ব্যবধান হচ্ছে 50, 50 দ্বারা কি করছি, গুণ করছি। এন্ড এই কাজটা তুমি চাইলে করতে পারো, এই 50টা এখানে গুণ করার যে কথা, 20টা 50 এর জায়গায় কি কথা, আমি যদি এরকম লিখি 50 ভাগ কত, 200 ইনটু 20, দুইটা কথা কি একই না, রেজাল্ট তো একই হবে নাকি, রেজাল্ট একই হবে না? তাহলে এইটা যে কথা আর উপরেরটা কি একই কথা, আমরা নিচেরটা নিয়মে করছি, এই যে শীটে আমরা নিচেরটা নিয়মে করছি। দেখেন এই যে কই, এই যে কই 2250, কই এই যে 1700 থেকে 1850, এই বিয়োগফল হলো 50, 50 এর 200 দ্বারা ভাগ করছি, গুণ হচ্ছে 20 দিছি। এটা যে কথা 20 ভাগ 200 ইনটু 50 কি একই কথা, আমার কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে এইটার মান আমরা পাবো হচ্ছে 5। মাঝখানে 30 এবং 40 ভাঙতি ছাড়া ছিল, এই জন্য 30 যোগ আর 40 কি যোগ, আর শেষেরটা শেষেরটা হলো ভাঙতি সহ, ভাঙতিটা আছে। তাহলে বলেন তো দেখি শেষেরটা, এই নিয়মে একটু বলেন তো, প্রথমটা নিয়মে 32 আছে, 32 এর দুটো ব্যবধান কত, 2000, তাহলে 32 এ কত দ্বারা ভাগ করব আমরা, 200 দ্বারা ভাগ, ইনটু করব, আমাদের রেঞ্জ কত বলছে, 2250, বলেন তো 2250 আর এই যে 2200 ব্যবধান কত, 50, তাহলে 50 দ্বারা কি করব, গুণ করব। ওকে, এখন এই 50টা 32 এর জায়গায় 32, 50 এর জায়গায় আসলে কোনো সমস্যা নাই, রেজাল্ট একই। এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার জি স্যার। ওকে, এইটাই আমি এখানে লিখছি। দেখো এই যে লেখা আছে, কই 2250 থেকে 2000 পার্থক্য হচ্ছে 50, 50 এর 200 দ্বারা ভাগ, 32 দ্বারা গুণ, অথবা 32 ভাগ 200 ইনটু 50, এই মান পাবো আমরা কত, 8। তাহলে এই সবগুলো যোগ করে পাইছি কত, 83। এই 83 পাইছি কত জনের মধ্যে, এখানে এন এর মান ছিল কত বলেন তো, 177। তাহলে 83 177 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ, তাহলে লিখছি সো পার্সেন্টেজ 83 ভাগ 177 ইনটু হচ্ছে কত, 100। তো এটা ক্যালকুলেশন করে মান পাবো 46 পয়েন্ট কত, 89%। ওকে, জি স্যার একটু ভালো করে আগে দেখেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে আমাকে প্রশ্ন করেন।
কোনটা থেকে কোনটারে কোনটা দ্বারা ভাগ করতেছি, কেন গুণ করতেছি, এই টাইপের কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। আছে কোনো প্রশ্ন? না স্যার। ওকে, এবার আপনারা 3 নাম্বার রিকোয়ারমেন্ট আপনারা বলেন কি লেখা আছে। হু আর্ন মোর দ্যান 2500, মানে যাদের আয় 2500 উপরে। তাহলে বলেন তো 2500 উপরে আমাদের কোনটা কোনটা আছে? 2400 থেকে 2600। ওকে, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নাকি? ওকে, এর মধ্যে আমাকে বলেন ভাঙটি কোনটা? নিচের তিনটার মধ্যে কোনো ভাঙটি নাই নাকি? ভাঙটি কত? 2400 থেকে কত? 2600। তাহলে ভাঙটি শুধুমাত্র কত? এই 18 এর মধ্যে কি আছে? ভাঙটি আছে। আর 7, 6 এবং 14 যা আছে পুরাটাই যোগ হবে নাকি? এখন আমাকে যেহেতু বলছে 2500, তাহলে আমাকে বলেন কত রে কত দ্বারা ভাগ, কত দ্বারা গুণ করব, একটু বলেন তো দেখি এটা পারেন কিনা আপনারা। প্রথমে 18 ভাগ 200 100। গুড, 1800 ভাগ 200 গুণন হচ্ছে 100। ভালো পারছো। এটা হলো আমরা ভাঙটিটা বের করব নাকি? এরপরে ভাঙটি ছাড়া কয়টা আছে? তিনটা, 7 6 4। গুড, তাহলে এইটাই আমরা লিখছি। এই যে ভাঙটির মানটা আমরা পাবো হচ্ছে ওই 2 নাম্বারটা। এই যে ভাঙটির একটা মান পাবো, ভাঙটির মানটা পাবো 9, তারপরে 7 6 4, এই চারটা যোগ হচ্ছে কত? 26। এই 26 কয়জনের মধ্যে? 177 জনের মধ্যে। আর পার্সেন্ট বলতে কত? 100 সমান সমান 14.69। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসি 4 নাম্বার রিকোয়ারমেন্টটা। প্রশ্নে বলছে হু আর্নড লেস দ্যান 2000, 2000 এর নিচে। বলেন 2000 নিচে আমাদের কত থেকে কত পর্যন্ত ইনকাম আছে বলেন? 1200 থেকে 1400, 1400 থেকে 1600, 1600 থেকে 1800, 1800 থেকে 2000। আর কোনো আর 2000 থেকে কি 2200 মধ্যে করে আসবে না আসবে না? আসবে না। আসবে না। তাহলে তুমি যে বললা ওই অনুযায়ী 8 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত, তাই না? 8 থেকে 30 পর্যন্ত। এখানে কি কোনোটা কি ভাঙার টাকা আছে? ভাঙার টাকা হবে? না। কেন হবে না? কারণ আমাদের 2000 নিচে বসছে। আমাদের যে 30 যে ফ্রিকোয়েন্সি, 2000 কি নিচেই আছে নাকি? তাহলে আমাদের হবে কত? 8 প্লাস 12 প্লাস 20 প্লাস কত? 30। এই চারটার কি যোগফল। তাহলে আমরা এখানে লিখছি কই 8 প্লাস 12 প্লাস 20 প্লাস 30, চারটার যোগফল হচ্ছে কত? 70। এই 70 কতর মধ্যে? 177 এর মধ্যে। আর পার্সেন্ট বলতে কত? 100 সমান 39 পয়েন্ট কত? 55। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনারা কি রিকোয়ারমেন্ট 4 নাম্বারটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এই 4 নাম্বার রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সারসাইজ কি কত ক্লাসে কাজ ছিল? জি স্যার ছিল। এক্সারসাইজ 2 প্রথম দুইটা দিছিলাম তাই না? এখন কি যে 570 এর উপর কি এটা কি পারবেন এখন? জি স্যার। এখন আমাকে বলেন তো যে 570 এর উপর আছে এই দুইটা, একটু বলেন 60 ভাগ কত দিব আর কত দ্বারা গুণ করব বলেন? 60 ভাগ বলেন 60 ভাগ 100 100 ইনটু 3 ইনটু কত? 30। ওকে, জি স্যার। আর প্লাস 23। 23। গুড, ভালো পারছেন। এখানে একটা মান হবে, এটা 23, এটা যোগ করে তারপর এটা যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবেন। হ্যাঁ, 2.50% হবে। আশা করি এক্সারসাইজ 2 ক্লিয়ার। 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা আমি একটু বলতেছি। এই ক্লাসটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ একটু বলেন তো দেখি। এটা এক্সক্লুসিভ। ওকে, ফ্রিকোয়েন্সিটা আমাদের নরমাল ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। এখন আমাকে এক নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডেইলি এভারেজ ওয়েজেস অফ দ্য ওয়ার্কার। এই যে এভারেজ কথাটার মানে কি?
কি বের করতে বলছে বলেন? মিন, মিডিয়ান না মোড? গড়। মানে মিন, তাই তো? আর মিনের জন্য এক্সক্লুসিভ ক্লাসের ক্ষেত্রে আমরা কয়টা কলাম কাটি? 6টা। না না ম্যাডাম, মিনের জন্য 6টা না, মিনের জন্য 5টা। মিনের জন্য 5টা। গুড, এই মিনের জন্য 5টা ঠিক আছে। এরপর আপনাকে বলছে তাহলে আমি এই 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য কয়টা? 5টা। 2 নাম্বার করতে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েজেস অফ 70% অফ কি ওয়ার্কার? 75% ওয়ার্কার, এই 75% মানে হচ্ছে পি 75 কে বুঝাইছে। ঠিক আছে, পি কত বলো দেখি? 75। এভারেজের পরে যত পার্সেন্ট থাকবে এটা হলো পি এর মান। এখানে যদি 20% থাকে তাহলে আমরা কি বের করব? পি 20 বের করব। এখন এই যে পার্সেন্টাইল বা কোয়ার্টাইল বা ডিসাইল বা মিডিয়ান যদি বের করতে বলে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি উপর অতিরিক্ত আরেকটা ঘর লাগে, তার নাম কি? C.F। সিএফ। গুড। তাহলে এই অঙ্কের জন্য আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য অতিরিক্ত আরেকটা, তার মানে আমাদের ঘর কয়টা বলো দেখি? টোটাল 6টা ঘর। কথা কি বুঝতে পারছি আমি? স্যার। ওকে, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট আপনারা কি পারবেন? জি স্যার। আবার 2 নাম্বার রিকোয়ারমেন্টে শুধুমাত্র পি 75 কিন্তু বের করতে, আবার আবেগে ঠেলায় 75 এর 2 দ্বারা ভাগ করে একবার 50 এর সাথে যোগ একবার বিয়োগ করতে দেন না কিন্তু। ঠিক আছে, ওইটা কিন্তু রেঞ্জ এবং লিমিটের ক্ষেত্রে। ওকে, এই কাজটা। জি স্যার। ওকে, এবার বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার আর্ন 125 অর লেস? 125 অথবা তার নিচে। তাহলে বলেন তো 125 বা তার নিচে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130। তার মানে এই তিনটা নাকি? এই তিনটার মধ্যে ভাঙটি কোনটা? ভাঙতি 120 থেকে 30। তাহলে বলেন 26 ভাগ কত ইনটু কত? 26 ভাগ 10 ইন্টু 5। ইনটু 5। গুড, পারফেক্ট মান হয়েছে। এটার সাথে যোগ করব হচ্ছে 21 আর কত বলেন দেখি? 10। তাহলে এইটাই আমি এখানে দিয়ে দিছি, 21 প্লাস 10, আর দুইটার পার্থক্য হচ্ছে 5। এই 5টা এই ওই যে এখানে দেয়া যে কথা আর এই সামনে দিয়ে কি একই কথা? তাহলে আমরা 5 ভাগ 10 ইনটু 26 অথবা 26 ভাগ 10 ইনটু 5 একই কথা। রেজাল্ট বের হবে কত? 13। তাহলে এই তিনটা যোগ করে 44, 44 কত জনের মধ্যে? এই সবগুলো যোগ হবে 140 ইনটু 100 সমান 100। বুঝতে পারছেন কথা? 3 নাম্বারটা। জি স্যার। তাহলে এই যেগুলা ধরা কিন্তু কোনো ব্যাপার না, যত থাকুক আমরা পারবো। কথাটা মাথার মধ্যে রাখেন, হ্যাঁ? এখন আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ান। হ্যাঁ বলো। স্যার এক্সারসাইজ 2 নাম্বার একটু সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার এইখানে তো হচ্ছে ওই যে একটা হচ্ছে 300 থেকে 350, আবার 350 থেকে 450, একটার মধ্যে ব্যবধান 50 আর একটার মধ্যে 100। আমরা মানে কোনটা সি এর মান কোনটা ধরবো? 10 না আমি তো 50 সি এর নাকি মান 100? তো সব ক্লাসে দেখতে পাই নাই। আমি সি এর মান দেখতে বলছি এ যে ক্লাসে বের করবো ওই ক্লাসের ব্যবধানটা। ঠিক আছে ম্যাডাম, প্রথম দিনই কিন্তু বলে দিছি এ যে ক্লাসে থাকবে ওই ক্লাসে ব্যবধান নিতে হবে, অন্য কোনো ক্লাসে ব্যবধান নেওয়ার দরকার নাই। মনটা এক জায়গায় ফিক্সড করতে হবে। ঠিক আছে, উড়ু উড়ু ভাব থাকলে কাজ হবে না। ওকে ম্যাডাম? জি স্যার। ওকে স্যার, তোমার অ্যান্সার কি পাইছো? জি স্যার। ওকে, এবার আসি আমরা 4 নাম্বারটাই। 4 নাম্বার এই যে ক্লাসটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ বলেন? ইনক্লুসিভ। ইনক্লুসিভ। ওকে, প্রথমটা বের করতে বলছে এভারেজ ইনকাম, মানে এক্স বার বের করবে, এক্স বারের জন্য 5টা। 2 নম্বরে এভারেজ ইনকাম অফ 70% ওমেন, 70% মানে পি 70 বের করতে হবে। ঠিক আছে, পি কত বলো দেখি? সরাসরি পি 70 বের করব। তাহলে এই পার্সেন্টেজের জন্য অতিরিক্ত ভাবে একটা কি করব আমরা? সেভ করব। প্রথম দুইটা গেল। আর 3 নাম্বার বলছে যাদের উইকলি ইনকাম 150 এ কি কম, তাহলে তো সরি 100 এর কম। তাহলে বলতে 100 এর কম কোনটা কোনটা আছে? 80 থেকে 89, 90 থেকে 99। 90 থেকে কত? 99। তাহলে এখানে কোনো ভাঙটি মুংটি আছে? না স্যার। নাই। তাহলে 19 প্লাস 8 সমান সমান যা হবে তারে
n এর মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে 42 পয়েন্ট কত হবে 26%। বুঝতে পারছেন এক্সারসাইজ 4? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট 3 ছিল। ফরম্যাট 3 আমাদের সবগুলো আমরা শেষ করে দিলাম। আগামী ক্লাসে আমরা ফরম্যাট 4 শুরু করব, ঠিক আছে? মিসিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে ম্যাডামরা, তাহলে আপনারা ফরম্যাট 3 পর্যন্ত আপনারা আজকে 10 তারিখ, এই 10 তারিখে অ্যাসাইনমেন্টটা আপনারা সুন্দর করে আপনাদের পেজে আমি একটা পোস্ট দিব, ওই পোস্টের নিচে আপনারা সুন্দর করে কি করবেন, আপনাদের যার যার হোমওয়ার্কটা সাবমিট করবেন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসটা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে